জনগণকে ফিরিয়ে রাখতে পারে। বাংলাদেশের এই যে জনগণ এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এরা একদিন হাজির হয়ে এখানে এসেছে। আমরা ঘোষণা করতে চাই, আমরা দৃঢ়ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে এখানে আমরা বসে গেছি মানে বসে গেছি আমরা সবাই স্বাধীন হওয়ার জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে শাহাদাতের মাধ্যমে ঠিক করবেন এবং স্বাধীন হওয়ার যে লড়াই, তার এই অসমাপ্ত লড়াইকে বাংলাদেশের জনগণ নিজের লড়াই মনে করে যাতে করে চালিয়ে নিয়ে যেতে পারে সেই তৌফিক আমাদেরকে আল্লাহ প্রদান করেন। ভাইরা এই আজ এক হাজির মুখ বন্ধ করে যে লক্ষ হাজিকে সারা বাংলাদেশে জাগিয়ে তুলেছে। আধিপত্যবাদের সৈনিকরা, এই আওয়ামী ফ্যাসিবাদের কুত্তারা এসে দেখে যায় শাহবাগের কি অবস্থা। শাহবাগ হাজিময় হয়ে গেছে। আমরা আজকে এখানে বক্তব্য দিতে আসি নাই, বক্তব্যের যা দেয়ার ইনসাফের কথা যা বলার সব একস্থান হাজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। শুধু আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ দিতে এখানে বসছি। আমরা আজকে শুধুমাত্র আমার ভাইয়ের হত্যার বিচার চাইতে আজকে শাহবাগ এখানে অবস্থান করেছি। শুধু একটাই স্লোগান, আজকে বক্তব্য দিতে আসি না, একটাই স্লোগান আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, ইন্ডিয়া ইন্ডিয়া সেফ হাউস অফ ইন্ডিয়া ইন্ডিয়া দেখতে পেলে বাক্সা, দেখতে পাইলে বাক্সা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই আদি হব, যুগে যুগে লড়ে যাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। এই সাইড ক্লিয়ার না করলে এখান থেকে আর একটা স্লোগান আমরা দেবেন, এই সাইড ক্লিয়ার করতে হবে। হাবি ভাই এখন পর্যন্ত 150 প্রোগ্রাম দিচ্ছে, তার একটা মিছিল কোনদিন ডান থেকে বামে যায় নাই, সুতরাং এইখানে কোনো বিশৃঙ্খলা চলবে না। স্পষ্ট কথা, সাংবাদিক আপনারা ভিডিও করতে হলে বলছেই ভিডিও করতে হবে, তারা ভিডিও করতে পারবেন না। সাংবাদিকরা আপনারা ভিডিও করতে হলে বলছে ভিডিও করতে হবে, তারাই এখানে ভিডিও করা যাবে না। বসে যান, এখানে কেউ দাঁড়াবে না, বসে যান, বসে যান। শহীদ উসমান হাবির সম্মানে আপনারা বসে যান, শহীদ উসমান হাবির সম্মানে আপনারা বসে যান। এখানে কেউ দাঁড়িয়ে ভিডিও নিতে পারবে না, সকলের বেশি ভিডিও নিতে হবে, বসে যান। এখানে বসবেন, নয়তো পিছনে দিয়ে যাবেন। এখানে বসে সব দাবি করে দাঁড়িয়ে চিৎকার করা যাবে না।
বন্ধ করা যাবে না। এখানে বসে দিতে হবে, ভিডিও করলে পিছনে গিয়ে করতে হবে, এখানে এসে ভিডিও করা যাবে না। পিছনে বসে ভিডিও করবেন। আপনারা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই। সহযোগিতা না করলে আপনাদেরকে পিছনে গিয়ে ভিডিও করতে হবে, সামনে বসে থাকার কোনো ব্যবস্থা আপনাদের জন্য নাই। আপনাদেরকে পিছনে যেতে হবে, এই মাইকগুলোর সামনে করে দেখতে হবে। এখানে কোনো বক্তব্য না ভাই, এখানে আমরা অবরোধ ঘোষণা করছি। এইখানে বসে আমরা আমাদের ভাইদের সাথে কথা বলবো, আমরা আমাদের ভাইদের কথা শুনবো। আমরা বাংলাদেশে আর কারো কথা শুনতে চাই না। আমরা শুধু বাংলাদেশের জনগণদেরকে বলবো, আমরা মানবো। বাংলাদেশের জনগণের বাইরে কোনো শক্তিকে আমরা বিশ্বাস করি না, শক্তিকে আমরা পরোয়া করি না। আমরা এসেছি দিনের বদলা নিয়ে রাজপথ ছেড়ে চলে যাবো, তার আগে আমরা কি বুঝলাম। আমরা আরো পিছনে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে বসতে হবে, কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। সুশৃঙ্খল প্রোগ্রাম করতে হবে। হাজিরাই সবসময় আমাদেরকে বলেছে, অনেক মানুষ হওয়ার থেকে অনেক প্রকার মানুষ সুশৃঙ্খল যোগ্যতা সম্পন্ন ছিল বাংলাদেশের জন্য। সুতরাং কোনো বিশৃঙ্খলাকারীকে আমরা কোনো প্রশ্রয় দেব না। আমাদের প্রোগ্রাম হলে শান্তিপূর্ণ এবং কঠোর। আমাদের প্রোগ্রাম ছিল হলে শান্তিপূর্ণ, সে হলে অন্য কোনো আপোষ নেই। আমরা কোনো আপোষ তার মুক্তি যাবো না। বসে রাখবেন, যে যেখানে বসে আছেন সেখানে বসে রাখবেন, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, সবাই বসে থাকবেন, কেউ উঠবেন না। কেউ আমরা উঠবো না, সবাই এখানে বসে থাকবে। আজকে আমরা এখানে বসবার জন্য এসেছি, আজকে হাজি ভাইয়ের জীবনের বিচার করবার জন্য আমরা এখানে এসেছি। সবাই বসে যাবে, এই সাইডটা ক্লিয়ার করতে হবে। এই সাইডে তো দাঁড়িয়ে পাবে না ভাই, এই সাইডে তো দাঁড়িয়ে পাবে না, পিছনে গিয়ে দাঁড়াইতে হবে। যারা আছেন আপনাদেরকে সামনে এসে দেখবার জন্য অনুরোধ করছি। যারা আছেন আপনাদের সবাইকে এইখানে এসে দেখবার জন্য অনুরোধ করছি। আজকের এখানে আমরা আপনাদের জন্য দাঁড়িয়েছি, সুতরাং আপনাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। সবাইকে এখানে এসে দেখবার জন্য অনুরোধ করছি এবং আমার মা বোনদেরকে আমি পিছনে দেখতেছি। হাজি ভাইয়ের মা বোনদেরকে সামনে এসে বসবার জন্য অনুরোধ করছি। মা বোনেরা সবাই সামনে এসে বসবে, হাজি ভাইয়ের মা বোনদেরকে আমরা সামনে জায়গা করে দেবো। এখানে অন্য কেউ বসবে না, এখানে শুধুমাত্র আমার মা বোনেরা, এখানে হাজি ভাইয়ের মা বোনেরা এখানে এসে বসবে, তাদেরকে আমরা সামনে এসে বসবার জন্য অনুরোধ করছি। হাজি ভাইয়ের মা বোনেরা সামনে এসে বসবে। আমাদের রিক্সার একটু বিষয়, আমাদের মা বোনদেরকে সামনে এসে বসবার জন্য অনুরোধ করছি। কোনো ছেলে এখানে আসবেন না, কোনো পুরুষ তাদের সাথে আসবেন না। আমাদের ভলান্টিয়াররা আছে তাদেরকে চেক করবার জন্য, তাদেরকে সামনে এসে বসবার জায়গা করবেন, তাদেরকে সামনে এসে বসবার জায়গা করবেন। আর আপনার মাঝে টান দেন, মাঝে টান দেন, মা বোনদেরকে সামনে জায়গা করবেন বসবার জন্য। হ্যাঁ, বোনদেরকে সামনে বসবার জন্য জায়গা করবেন। ভাই আপনাদের একটু দাঁড়িয়ে বেরিয়ে চলবেন, এখান থেকে বলুন।
আপনারা আমাদেরকে জানান যে শেষ পর্যন্ত যে মাইকের আওয়াজ পেয়েছে শেষ পর্যন্ত আপনারা শুনতে পারেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে সরকারের কাছে আমরা 3টে দাবি জানাইছিলাম, জানেন না আপনারা? আমরা বলেছিলাম যারা ওসমান হাবিকে খুন করেছে, যারা ওসমান হাবির খুনের পরিকল্পনা করেছে, যারা এই খুনের সহায়তা করেছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তারা কি করেছে? আমরা বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী আইন উপদেষ্টা তাদেরকে জনতার সামনে এসে বলতে হবে তারা এখন পর্যন্ত এর বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে। তারা কি আপনাদেরকে কিছু জানিয়েছে? আমরা 2 নম্বর বলেছি এর মধ্যে এই সবাই বসেন, এইখানে আমার বাইরে আর কোনো নেতা নাই, নেতা হওয়ার জন্য এইখানে কারো আসা যাবে না, এইখানে কোনো নেতাগিরি চলবে না, এইখানে শুধু জনতা যাবে, এইটাই চলবে। প্রোগ্রামের মাঝখানে এখানে আপনারা উঠছেন কেন? যদি আপনাদেরকে বাসায় চলে যাইতে মনে চায়, আপনারা বাসায় চলে যাইতে পারেন, এই জনতা আপনাদেরকে আটকাবেন, আটকাবেন। কিন্তু এই জনতারা কোথা বসে গেছে, তারা এইখান থেকে ঘোষণা আসে না পর্যন্ত রাজপথ ছাড়বে না। প্রিয় ভাইয়েরা, আমরা 2 নম্বর বলেছিলাম সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে প্রাপ্তি মেরে বসে থাকা আওয়ামী দোষরদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। ক্যান্টনমেন্ট থেকে 626 জনকে কারা পালাইতে দিচ্ছে আমরা জানি, আপনারা জানেন না? বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে গিয়ে কারা হাজির হয়েছে আমরা জানি, আপনারা জানেন না? সুতরাং বাংলাদেশে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে আমি দোষর আছে না? আমরা দাবি জানিয়েছিলাম সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আমি শিয়ারদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আমরা 3 নম্বরে বলেছিলাম আপনারা বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছেন, আপনারা কি করবেন বা কি করতে পারেন বাংলাদেশের জনগণের এই 14 দিনে বোঝা হয়ে গেছে। আমরা বলেছি যদি আপনারা এই তদন্ত করতে সক্ষম না হন, তাহলে FBI, স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে আপনারা নিয়ে আসেন। এখন পর্যন্ত এই 3 দাবির পরিপ্রেক্ষিতে কোন প্রতিষ্ঠা আপনাদের সামনে এসে বলেছে যে আমরা এই ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করব? যদি নাই বলে থাকে তাহলে কোন উপদেষ্টা, কোন আইজিপি, কোন মিলিটারি ইন্টেলিজেন্সের সাধ্য নয় আমাদেরকে এই জায়গা থেকে উঠাইয়া দেয়ার। আমরা এখানে এসেছি শুধু হাজিদের হত্যার বিচারের জন্য নয়, আমরা এখানে এসেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবার জন্য। আমরা এখানে এসেছি দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য। আমরা এসেছি পুরো বিশ্বের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য। এখানে কোনো দিল্লির দাবিদারি চলবে না, এখানে আমেরিকার কোনো দাবিদারি চলবে না, এখানে তুর্কির কোনো দাবিদারি চলবে না। এখানে শুধুমাত্র আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি করবো ইনশাআল্লাহ। এখানে বাংলাদেশের বাইরে আমরা কাউকে কোনো সুযোগ করে দিব না। এই জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা শান্তি রাখুন, যাতে এমন কোন পরিস্থিতি তৈরি না হয় যাতে ওসমান হাবিকে যারা খুন করেছে তারাই ক্ষমতায় চলে আসে। আপনাদেরকে বলেছি না? সুতরাং এই দুপুর বেলা আপনারা প্রচন্ড ক্লান্ত, আপনারা ক্ষুধার্ত, কিন্তু আপনারা দেখতেছেন যে আপনার ভাই, আপনার সন্তান ওসমান হাবি এখানে শুয়ে আছে, আমরা তাকে ছেড়ে যাবো না, এই জন্য আপনারা এখানে চলে এসেছেন। প্রিয় ভাইরা, এখান থেকে আমরা মিহির মিহির স্লোগান দেব,
এবং বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে, বাংলাদেশে যারা ক্ষমতায় আসবার জন্য পরিকল্পনা করছে, প্রস্তুতি নিচ্ছে, আমরা সবাইকে একটা জানান দিতে চাই, এই জনগণকে কোনোভাবেই উপেক্ষা করা চলবে না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী স্লোগান হচ্ছে আমাদের তাকবীর। সুতরাং শাহাদাত আঙ্গুল উঁচু করে গগন বিজয় আওয়াজে তাকবীর দিতে হবে। পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, इंकलाब 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 दिल्ली में ढाका, दिल्ली में ढाका, दिल्ली में ढाका, दिल्ली में ढाका, तुमके अमुके तुमके अमुके तुमके अमुके ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি যে যতভাবে আমাদের দেশে যে কয়টা স্ট্রাকচারে যে কয়টা ধরনের রঙে আমাদের দেশের উপর অত্যাচার চালায়, তার প্রত্যেকটি হাতিভাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে দিয়েছে। ভারতীয় আধিপত্যবাদ হচ্ছে আমাদের রাষ্ট্রের কমন শত্রু। এই কমন শত্রু দালাল দোষর প্রক্সি হচ্ছে আওয়ামী শাহবাগ। আওয়ামীরা হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু হলো শাহবাগ বর্ণচোরা। এই আওয়ামী শাহবাগীদের কোনো আশ্রয় বাংলাদেশে আমরা রাখবো না। সুতরাং আমরা স্লোগান দিতে চাই, শাহবাগ না ইনসাফ, শাহবাগ না ইনসাফ, শাহবাগ না ইনসাফ। তুমিও জানো আমিও জানি শাহবাগীরা হিন্দুস্তানি, তুমিও জানো আমিও জানি শাহবাগীরা হিন্দুস্তানি, তুমিও জানো আমিও জানি, 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 তুমিও জানো আমিও জানি শাহবাগীরা হিন্দুস্তানি, দিল্লি থেকে মামা বাড়ি বাংলা ছাড়াও তাড়াতাড়ি, দিল্লি থেকে মামা বাড়ি বাংলা ছাড়াও তাড়াতাড়ি। আমরা দিল্লির আধিপত্যবাদকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামীদের জন্য তোমাদের সকল সেক্টর ছিল, মিডিয়া ছিল, প্রশাসন ছিল, সবকিছু ছিল, তারপরেও তোমরা তোমাদের প্রকৃতির ক্ষমতায় রাখতে পারো নাই।